যা হওয়ার হয়েছে, আমার ছেলে যে সুস্থভাবে দেশে ফিরে আসছে, আল্লাহর কাছে হাজার শুকর। বাহ, দেখ ছেলেরে কোলে নিয়ে নাচো। না খাই উঠে গেল যে, এই কি খাইলো না কেন? বাবলু তো আবার ফিরে আইছে। কবে? গতকাল। ছেলের বয়সী একজনের সাথে বসে এইসব দেখতেছো? আর বাবার বয়সী একজনের সাথে বসে কি করতেছো এগুলি? আচ্ছা ভাই, বিদেশে নাকি ওই যে কি জানি কয়, ওই যে নতুন একটা ফোন দাঁড়িয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, ওগুলো অ্যান্ড্রয়েড ওগুলো নাকি পাওয়া যায় ভাই? পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। আঙ্গুতে পাওয়া যায়? হ্যাঁ, তুই তো আসবে। ভাই কত দূর রেডি? এটা ধর চাইনিজ মাল তো তোর যে 3-4 হাজার টাকা থেকে শুরু করে মানে বহুত দামের আছে। আর সবচেয়ে সস্তা হচ্ছে 3-4 হাজার টাকা। কি তো লাগবো? ফোন লাগবো ভাই। এই কিরে, বাচ্চাদের কণ্ঠ, এটা স্কুল না কিরে? হ্যাঁ ভাই, কিন্ডারগার্টেন স্কুল নতুন হইছে। কবে হইলো? এই কিছুদিন হইলো, মায়া পায়ে দিছে। ও, মায়ের স্কুল এটা? হ্যাঁ ভাই। বাহ, ভালোই তো। ঘন্টা বাজিবেন? ঘন্টা বাজাবো মানে? ছুটির ঘন্টা। ছুটির ঘন্টা বাজাবো কেন? আরে ভাই, আপনি তো জানেন না, আমরা মাঝে মাঝে উল্টা পাল্টা সময় ঘন্টা বাজাই দিই। পোলা ভাই ছুটি বার করে দিয়ে দেয়। এটা কোনো কাজ করিস তোরা? লেখাপড়ার সময় ডিস্টার্ব খবরদারা কখনো করবি না। এই, তুই এখানে থাক, আমি একটু আসতেছি। দোস্ত, তুই যা। কেন তুই যা? আরে বেটা তুই যা না। তুই যেতে পারস নাই? এটা কেমন দেখা যায় দোস্ত? আর আচ্ছা থাক, বাদ দে, চল জায়গা। তুই থাক, আমি যাইতেছি। শোন, আমি যাই। তুই যাবি কেন? একটু আগে না কইলি তুই যাবি না, এখন আমার যাইতে চাস কেন? আচ্ছা ঠিক আছে দোস্ত, দুজনে মিলে যাই। বাবলু ভাই, টটু ভাই, আমরা ভাইয়া তো বাইরে গেছে। ও বাইরে হয়ে গেছে? সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই বাইরে হাঁটতে গেছে। কই রাস্তায় তো দেখলাম না, কোন দিকে গেছে? দেখেন বাজারের দিকে গেছে মনে হয়। তাইলে যাই আমরা, ভালো যাই। হ্যাঁ আচ্ছা যান। বিথিকা, কি কিছু বলবেন? মানে আমরা যে আসছিলাম এটা বাবলু ভাইকে বইলো। আচ্ছা ঠিক আছে। ভালো যাই। হ্যাঁ চল, বইলো। হ্যাঁ
আচ্ছা যাই চল। তাহলে। যান। আচ্ছা কিরে শালা তুই ওর লগে এত কথা কইতে গেলি কেন? কই এত কথা কইলাম? এত কথা কইলাম মানে বিথিকা বাবলু ভাই আসলে বইলেও আমরা আসছিলাম। বাবলু ভাইরে কি লেখা কইতে হইব? কেন বাবলু বাড়ি কইতে হইব না? আরে বেটা বুঝুস তা কেন, বাবলু ভাইরে যদি না কয় তাহলে তো আমরা বাবলু ভাইয়ের খুঁজে মাঝে যাইতে। দেব তুই দিন দিন এমন বদমাইশ হয়ে যে এমন বদমাইশ সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি এটা? আরে ভাবলু না এটা? জি স্যার। আরে সত্যি ভাবলু তো, হোয়াট আ সারপ্রাইজ। তুমি তুমি কবে আসলে? আমি গতকাল এসেছি স্যার। নাইস নাইস। তো কেমন আছো তুমি? জি ভালো, আপনি ভালো আছেন? এই বয়সে মানুষ যেমন থাকে আর কি, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের প্রবলেম, এইসব নিয়ে আছি আর কি। ও মায়া কেমন আছে? হ্যাঁ আছে আছে। ও একটা স্কুল খুলেছে, কিন্ডার গার্ডেন। আসো না, আসো, চলো বাসায় চলো। না স্যার, আজকে না, আরেকদিন আসবো। আচ্ছা আচ্ছা, এসো, গল্প করা যাবে। তা আছো তো কিছুদিন? জি স্যার, আমি আর যাব না। কেন যাবে না কেন? প্রায় পৃথিবীর অর্ধেক তো ঘোরা শেষ, আর কোথাও যেতে ইচ্ছে করছে না। গুড গুড, ভেরি গুড। তা কি কি দেখলে বলো তো? এই 7 বছরে পৃথিবীর প্রায় অর্ধেক ঘুরে ফেলেছি। এখানে দাঁড়িয়ে আসলে কত কত বলবো। ওহো, তোমার কাছ থেকে তো তাহলে বিশ্ব ভ্রমণের গল্প শুনতে পারবো। তা কোন কোন দেশ ঘুরেছো বলো তো? প্রথমত গিয়েছিলাম ইংল্যান্ডে পড়াশোনা করতে, কিন্তু সেখানে যেহেতু পড়াশোনা একেবারে শিখাই উঠলো, মানে ওরা এক একটা বিল্ডিং ভাড়া নিয়ে ওই ইউনিভার্সিটি খুলে বসেছে। তো পড়াশোনা ঠিকমতো করলাম না। তারপর 2 বছর পর ওখান থেকে ইতালি চলে গেলাম। ইতালি বছর কয়েক থাকার পর গেলাম ফ্রান্স, ফ্রান্স থেকে বেলজিয়াম, বেলজিয়াম থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে গ্রিস, গ্রিস থেকে আরে বাপরে, তুমি তো সারা ইউরোপ চষে বেরিয়েছো। হ্যাঁ স্যার, ওই পরে গ্রিস থেকে আমি গেলাম রাশিয়া। রাশিয়াও গিয়েছো? হ্যাঁ, মস্কোতে ছিলাম। মস্কো থেকে গেলাম কানাডা, কানাডা থেকে সোজা এই বাংলাদেশ, আমার গ্রাম। আরে করেছো কি তুমি? তাই এরকম ঘুরে বেরিয়েছো কেন? স্যার কারণটা হচ্ছে আমাকে ভূতে পেয়েছিল। ভূত? কিসের ভূত? ঘোরাঘুরির ভূত, বিশ্ব দেখার ভূত। স্যার মানে এক একটা দেশের না এক এক রকম সংস্কৃতি, এক এক রকম ভৌগোলিক বৈচিত্র্য, এক এক রকম তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, তারপরে আপনার পোশাক আশাক, মানে এক এক রকম সংস্কৃতি, মানে এক এক অন্যরকম জগৎ। শুনেই কেমন গা ছমছম করছে। বয়স থাকলে আমিও না বেরিয়ে পড়তাম তোমার মতো, ঘুরে বেড়াতাম সারা পৃথিবী। আর জীবনটা তো শেষ করে দিলাম এই গ্রামে পড়ে থেকে থেকেই। এত ঘোরাঘুরি করে আমি কি শিখেছি জানেন স্যার? কি? শেকড় স্যার। শেকড়ের চেয়ে আপন আর কিছু নেই। না, আপনি যেখানেই যান, যত দূরেই যান, শেকড় আপনাকে টানবেই। আপনি যত দূরে যাবেন তত শেকড়ের প্রতি আপনার টান বাড়তেই থাকবে। তোমার কথা শুনে বুকটা না একেবারে ভরে গেল বাবা। স্যার আপনি বোধহয় একটা জিনিস খেয়াল করেননি। কি? আমার পা কিন্তু খালি। কেন তুমি খালি পায়ে কেন? কিন্তু কিন্তু জানেন স্যার, আমার মনে একটুকু দুঃখও নেই। আমি আমার এই গ্রামের মাটি স্পর্শ করছি, আমার আত্মা শান্তিতে ভরে যাচ্ছে। অর্ধেক পৃথিবী ঘুরে আমি আবিষ্কার করেছি আমার এই গ্রামের চেয়ে, আমার এই দেশের চেয়ে অপরূপ আর কিছু নেই। এই ধুলো, খড়, হাঁস, জ্যোৎস্না, এসব ছেড়ে আমি যাব কোনখানে? সেখানে চিন্তার ব্যথা। ব্যথা কি? আজ রাতে আমি শুধু শান্তির আকাশ চেয়েছি যে। স্যার আমি আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তুমি যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।
কতদিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দুজন আকাশে প্রদীপ জেলে, তখন কাহারা যেন কার্তিকের মাঠ সাজিয়েছে। মাঠ থেকে গাজন, গানের ম্লান ধোঁয়াটে উচ্ছ্বাস ভেসে আসে। সে কি তোমার হাতে স্যান্ডেল? কেন স্যান্ডেল ছিঁড়ে গেছে নাকি? আরে না, একটু খালি পায়ে হাঁটলাম, পায়ে মাটির স্পর্শ লাগালো। বেশ করেছো। এখন যখন ঠান্ডাটা পেয়ে বসবে না, তখন আসল মজাটা বুঝবে। আরে বাবলু এসেছে। শুনেছি 12টারও বেশি দেশ ঘুরে এসেছে। শুধু 12টা কেন, আরো যে যে দেশগুলো বাকি ছিল ওগুলো ঘুরে আসতে পারলো না? আরে কি বৈচিত্র্যময় জীবন। জানিস, বয়স থাকলে না আমিও বেরিয়ে পড়তাম। যাও না, এক্ষুনি বেরিয়ে যাও। তোমাকে কে নিষেধ করেছে? আচ্ছা, তুই ওকে পছন্দ করিস না কেন বলতো? হ্যাঁ, এই নাকি পছন্দ করিস? দেখো বাবা, একদম বাজে বকবে না কিন্তু। এই দেখো বাবা, একদম হা 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 করে হাসবে না বলে দিচ্ছি। আর এখনো তুমি খালি পা জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। যাও, সোজা ঘরে যাও, পা ধো আর জুতা হাতে নিয়ে থাকবে না। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, উনিও নিশ্চয়ই খালি পায়ে হাঁটছিলেন? হ্যাঁ হ্যাঁ, আরে ওকে দেখেই তো আমি স্যান্ডেল খুলে ফেললাম। বাজে, ভীষণ বাজে। আমি একটা বিষয় বুঝতে পারি না যে এরকম একটা খারাপ লোক তোমাকে কিভাবে হিপনোটাইজ করে। হিপনোটাইজ কাকে করেছে কে জানে। কে আপনি? এই যে দেখেন তো কে আসছে। আরে কি কি ব্যাপার, কি হয়েছে? লোকটা কে দেখেন তো। এটা তো আমাদের বাবলু। আরে তুই আমার বউরে ভয় দেখালি। এই বেটা, তুই তো সত্যি সত্যি হুর পরে বিয়ে করছিস। বাদরের গলায় মুক্তার হার। আচ্ছা ভাবি, মানে আপনি আপনি কি দেখে ওকে বিয়ে করলেন বলেন তো? ও তো একটা গাধা। গাধা বলে জানতাম আমরা। ওই ম্যাট্রিক পরীক্ষার সময় আমার আমার খাতা দেখে দেখে নকল করে পাশ করছে। গাধা তো। আচ্ছা ভাবি, কি নাম আপনার? ওর নাম টুনটুনি। আমি আদর পিঠেটা কি ময়না পাখি। ধর বেটা, এই ময়না পাখি টুনটুনি এত অপরূপ একটা মেয়ের নাম হয়? আচ্ছা ভাবি, আমি আজকে থেকে আপনার নাম দিলাম। আপনার নাম এখন থেকে হচ্ছে মোনালিসা। মোনালিসা। বুঝছি। আরে মাথায় কাপড় দাও। আরে কি লোক? একটা ব্যাপার সারাক্ষণ চেষ্টা সরা যেন সুতা বারবার ফেরা ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি আমাতে আমার কতদিন পর দেখা আমারে কতদিন পর দেখা
বিশ্বাসের একটা ব্যাপার সেরা সুতা বারবার জোড়া ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি আসলে তোমাতে তুমি আমি তো আমার বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মনে অন্য পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো আমার মাথা খারাপ হয়ে যাবে মান সম্মান আমার আর কিছু থাকলো না কি হয়েছে আবার? কি হয়েছে হ্যাঁ যাও বাজারে গিয়ে দেখো তোমার পোলা কি করতেছে পাগলের সাথে নাচানাচি করতেছে সারা বাজারের লোক হাসাহাসি করতেছে আমার মান ইজ্জত সব ডুবেছে ও এই কথা, আমার বাবলু একটু দুষ্টামি ফাজলামি করছে আর কি। হ্যাঁ এটা দুষ্টামি ফাইজলামি ও কি এখনো পোলা পান ক্লাস 8-এর ছাত্র হ্যাঁ ও বিদেশে আসিল ওইটাই ভালো আসিল দেশে আসলো কেন ওরে ক আবার বিদেশ চলে যাইতে ও এখানে থাকলে আমি পাগল